মাসে একবার তুমি জনগণের সাথে টোঠানি দেখা করো না কেন বলো? এ সাঈদ চোখের পানি ছেড়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার যে একটা কাপড় গায়ে দেখতেছেন, খুব মোটা কাপড়, এই কাপড়টা ছাড়া দ্বিতীয় আর একটা কাপড় যা আমি কিনবো এমন তৌফিক আমার না। আমারও এমন তৌফিক নাই, কিনতে পারি নাই। কাপড়টা পুরো মাস জুড়ে আমি পরে থাকি, ময়লা হয়। একটা দিন আমি কাপড়টা ধুয়ে দেই, শুকাতে দেই, কাপড়টা মোটা বিদায় সারাটা দিন লেগে যায় কাপড় শুকাতে। যেদিন কাপড় ধুয়ে দেই সেদিন জনগণের সাথে আমি খালি গায়ে উদুল গায়ে দেখা করতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে
দাও রাঙিয়ে দাও, হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো, নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে, দাও রাঙিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আলামিন পাড়া সাতকানিয়া থানার অন্তর্গত আলামিন পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বর্ষিয়ান আলেমে দ্বীন, দক্ষিণ রূপকানিয়া বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বারোদনা আলামিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহ সুপার হযরত আল্লামা জনাব মাওলানা হাফেজ হেদায়েতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমার পূর্বে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছেন বর্তমান সময়ের সারা জাগানো ওয়াইজ 2000 আজিজিয়া কাসিমুল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য নায়েবে মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন, অনলবর্ষী বক্তা হযরত আল্লামা জনাব মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করেছেন দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা নুরুল কাদের সাহেব মাদ্দাল্লাহু যিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হাফেজ জনাব মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ সহ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, হাফিজানা ওয়া হাফিজাকুমুল্লাহ আন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ বিওয়াসিলাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যেই মুনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মুসলমান করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, ঈমানের সহিত এখনো পর্যন্ত বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি আজকের এই গুরুত্বপূর্ণ বার্ষিক একটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অর্থাৎ জান্নাতের বাগানে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আসার বসার যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার, কিছু কথা শোনার, সে মালিকের উদ্দেশ্যে অন্তরন্তস্থল থেকে মহাব্বত নিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত, নির্যাতিত, নিপীড়িত আর্তমানবতার কাণ্ডারি নবী, যার আগমনে দুলির ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষ পথের দিশা পেল, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো আমার আর আপনার কলিজার টুকরা নবী সরকার দু আলম তাজদার মদিনা হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বদরের প্রান্তর থেকে আজ পর্যন্ত, যুগে যুগে বিশ্বের আনাচে কানাচে আমাদের সোনার এই বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম করার জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, নিজের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন, যেই জমিনে ফাউন্ডেশনের প্রয়োজন সেই ফাউন্ডেশন অলরেডি হয়ে গেছে, যে সমস্ত মর্দ মুজাহিদের উসিলায়, রক্তের উসিলায়, সে সমস্ত মর্দ মুজাহিদ শহীদগণ যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন,
সমস্ত শুহাদায়ে কেরামদের আ'লা ইল্লিয়িন আল্লাহর দরবারে কামনা করছি, মুহাব্বতের সহিত পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট একটি বিষয় আমাকে দেয়া হয়েছে এর উপর আলোচনা করার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা'ু ওয়া মিন কলবিন লা ইয়াখশা'ু ওয়া মিন নাফসিন লা তাশবা'ু মিন দা'ওয়াতিন লা ইস্তাজাবু লাহা। বিষয়টি হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের উপর নিজেকে পরিচালিত করার উপায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাকে, আপনাকে, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে জানার দরকার আছে না? আমরা কি এখানে এই জমিনে এমনি এমনি আসছি? নিজের ইচ্ছায় আসছি? কথা বলতেছেন না যে আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত যদি সামান্যতম লাগে একটু ইশারা করবেন, শেষ। কারণ কাউকে বিরক্ত করে কথা শোনাবো এমন ওয়াইজ বক্তা আমি নই। কারণ যারা পেশাদারি হয়তো তাদের দ্বারা সম্ভব, মানুষ বিরক্ত হলেও হোক, চোখ বন্ধ করে কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে কিছুক্ষণ ওয়াজ করে গেলাম, মানুষ শুনলেও ভালো, না শুনলে আরও ভালো, এরকম অভ্যাস আমাদের নাই। আল্লাহর ওয়াস্তে আসছি ইনশাআল্লাহ আল্লাহর কিছু কালামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকের কথা শেয়ার করার জন্য। আপনারা আমার চেয়ে আরও বেশি জানেন, আশেপাশে যারা আছে আলাম আকরম আমার চেয়ে বেশি জানেন, বেশি সম্মানিত। আপনারা যারা সামনে আছেন আরও বেশি জানেন। যারা জানে তারা জানতে আসে, সুবহানাল্লাহ বলবেন না? আর যারা জানে না, আল্লাযী ইয়াজহাল আন্নাহু ইয়াজহাল, সে যে জানে না সেটাও সে জানে না, সেজন্য জানতেও আসে না। ঠিক কিনা বলেন না? এজন্য উপস্থাপক ভাই এত সুন্দর করে অনুরোধ করার পরেও দোকান বন্ধ হয় না। ঠিক কিনা বলেন না? মানুষ, এলাকায় মানুষ শুধু এগুলা না, আমরা মাহফিল আরো আসছি, আরো দেখেছি অনেক মানুষ এলাকায় আছে, কিন্তু সবাই আবার মাহফিল আসতেও পারে না। এটা তাকদীরের একটা বিষয় আছে। যাই হোক, এই দুনিয়ায় আমরা কি আসছি নাকি আল্লাহ পাঠাইছে? আমাদের ইচ্ছাই নাকি আল্লাহর দয়ায়? একটু কথা বলবেন। প্রথম যদি একটু কথা না বলেন তাহলে অপরিচিত কিছু মানুষ যদি থেকেও তাকে পরিচিত হব কিভাবে? পরিচিত হওয়ার জন্য তো কথা বলা দরকার। ঠিক কিনা বলেন না? তাহলে আমরা আসছি নিজের ইচ্ছায় নাকি আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। আবার চলে যাব নিজের ইচ্ছায় নাকি তাও আল্লাহর ইচ্ছায়? আমি যদি চাই থেকে যায়, থাকার সুযোগ আছে? তাহলে আসলাম কার ইচ্ছায়, চলে যাব তাহলে আসা যাওয়াটা কার ইচ্ছায়? তাহলে মাঝখানে কিছু সময় যে এখানে আসি, দুনিয়ায় আসি, এটা কার ইচ্ছায় থাকবো? আমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? এই বিষয়টা হচ্ছে মূল বিষয়ের মেসেজ হচ্ছে এটাই। আসলাম যে মালিকের হুকুমে, যাব যে মালিকের হুকুমে, সেই মালিকের হুকুম মতো জীবন পরিচালিত করাই হচ্ছে একমাত্র মানব সৃষ্টির উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমরা আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। যদি নিজের ইচ্ছায় আসার কোনো সুযোগ থাকতো, বাংলাদেশের মতো দেশে আসার অন্তত কেউ চেষ্টা করতাম না কি? যেই দেশে স্পষ্টভাবে জালেমের পতন দেখার পরেও আমরা যারা সরাসরি পতন দেখেছি তারাও আবার জুলুম শুরু করেছি, অন্তত এরকম একটা দেশে আসার জন্য আমরা চেষ্টা করতাম না। ঠিক কিনা বলেন না মুসলমান? যে দেশের মানুষের লা ইয়াকিলুন, আকল কম। ঠিক কিনা বলেন না? দেখছে না সরাসরি? আমরা দেখছি না? তারা যেমন করে পতন হয়েছে, যে কারণে পতন হয়েছে, সেই একই রকম কারণ বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক কিনা বলেন না? তারা ভাবতেছে না, হায়রে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তিরা যদি নিকৃষ্টভাবে পতন হতে পারে, আমি কি সুনুপুটি? আমার পতন কত নিকৃষ্টভাবে হবে। তাদের জায়গা দাদাবাবুদের দেশে হয়েছে, আমার জায়গা দাদাবাবুদের দেশে নয়, পৃথিবীর কোনো জায়গায় হবে না। আরো নিকৃষ্ট পতন আমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন মুসলমান?
শিক্ষা নিচ্ছি আমরা। আমার আল্লাহ বলেন মানব সৃষ্টির উদ্দেশ্য ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই হচ্ছে উদ্দেশ্য। আরো আছে, তবে এই একটা আয়াতের আলোকেই মূল উদ্দেশ্যের ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মানব আর দানব সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্যে নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য। এই লিয়াবুদুন শব্দের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লিয়াবুদুন মানে হচ্ছে লিয়ারিফুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার দরকার আছে না নাই? যদি আল্লাহকে চিনি তাহলেই তো আল্লাহর গোলামি করব, তাহলেই তো আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন হবে, ঠিক কিনা বলেন না? তাহলে উদ্দেশ্যবিহীন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন, উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। আল্লাহর কি বলেন না? ইবাদত। এই ইবাদত বলতেছি তো আমরা, বলেন এত বড় একটা সাবজেক্ট বলতেছে, বিষয় বলতেছে, তো ইবাদত এটা তো স্বাভাবিক একটা বিষয়, আমরা জানি, আলোচনা করলে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। স্বাভাবিক নয়, এটা সংক্ষিপ্ত নয়, এটা শুধু মসজিদের গণ্ডির ভিতরে নয়, এটা তসবির দানার ভিতরে নয়। এই ইবাদতটা কত পরিব্যাপ্ত, কত বড় বেশি বিষয়, সেটা আলোচনার পরে ইনশাআল্লাহ বুঝা। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি করতে হয়, এই লক্ষ্য উদ্দেশ্য স্থির যদি করতে হয়, ইবাদত করার আগে পূর্ব শর্ত হচ্ছে আমার আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কি হবে? না চিনলে তো আর ইবাদত করা যাবে না, না চিনলে আনুগত্যও করা যাবে না, ইবাদতও করা যাবে না। যেমন আপনি চট্টগ্রাম থেকে বান্দরবান আসতেছেন, অথবা এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন গাড়িতে করে, আপনি স্টাফ হচ্ছেন ডিসি কোর্টের স্টাফ, ডিসি কোর্টে চাকরি করেন। তা আপনার পাশে যিনি বসা আছে উনি প্রথম চাকরিতে যাচ্ছে ডিসি কোর্টের কোনো ম্যাজিস্ট্রেট যাচ্ছেন আপনার পার্শ্ববর্তী পাশের সিটে, আপনি পাশে আছেন ওই কোর্টের স্টাফ, কর্মচারী, আর উনি হচ্ছেন কর্মকর্তা, অফিসার। চিনেন না, না চেনার কারণে ওনার পাশে বসে, আপনার স্যারের পাশে বসে আপনি মোবাইলে গান শুনতেছেন, বা কোনো একটা ওনার ভালো লাগে না এমন কাজ করতেছেন, উনি বারবার নিষেধ করতেছে, যুবক গাড়িতে গান শোনা ভালো না, এটা বন্ধ করো, বা তুমি যত বড় বড় কথা বলতেছো আমার ডিস্টার্ব হচ্ছে, এগুলো বন্ধ করো। তখন কি বলে? ওনাকে যদি না চিনে, অফিসার তো অফিসে আনা, এখনো পরিচয় নাই, না চিনলে ওনার কথা কি যুবক শুনবে? আমি কিছুদিন আগে ঢাকা একটা প্রোগ্রাম হয়েছে, পুরো বাংলাদেশের মুফাসসিরদের একটা প্রোগ্রাম হয়েছিল, দাঈ ও ওয়াইজদের একটা প্রশিক্ষণ বা সম্মেলন হয়েছিল। ওখানে যাচ্ছি ঢাকায়, গাড়িতে উঠলাম, প্রায় 23-24 জনের একটা গ্রুপ পর্যটক আসছিল বান্দরবনে, সেখান থেকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তারা লাউডলি গান ছাড়ে দিল। আমি সুপারভাইজারকে ডাকলাম, ভাই একটু গানটা বন্ধ করতে বলেন, রানিং গাড়ি, লোকাল গাড়ি, আমরা যাচ্ছি সকলে, দূরে যাচ্ছি, হায়াত মতের কোনো বিশ্বাস নাই, গান শুনতে শুনতে যদি মরে যায়, একটু কাইন্ডলি দয়া করে বন্ধ করতে বলেন। গেল, সে বলল কয় না আমরা শুনবো। আমিও দাঁড়াই বললাম না, তারা গান শুনতেছে, আরো বড় করে দিচ্ছে, তো ফেসাতে যাবো কিভাবে, এরা তো অনেক মানুষ। 2-3 বার বলার পর চিন্তা করলাম, যাক এরা হয়তো আমাদেরকে চিনে না, আমাকে চিনে না, সেজন্য গান শুনতেছে। আর যারা চিনে, পরিচিত মানুষ, রাস্তায় যখন বের হয়, যেমন সেলুনের দোকানে গেছে একদিন চুল কাটতে, ভালো করে খেয়াল করবেন, চুল কাটতে যখন গেলাম, সেলুনের দোকানে যে চুল কাটে সে হিন্দু, কিন্তু আমারে চিনে, পাশে তো সেলুন, চেনার কারণে আমাকে দেখার সাথে সাথে সে গান শুনতেছে, হিন্দু হওয়ার পরেও আমাকে চিনে বিদায় গানটা বন্ধ করে দিছে। ওরা বন্ধ করে নাই, চিনে না বিদায়, এরে বন্ধ করে দিছে হিন্দু হওয়ার পর, অন্য ধর্মাবলম্বী হওয়ার পরেও, কারণ সে আমাকে চিনে, আমি জসকোটের ইমাম সাহেব, সম্মান দেখায়। তাহলে চিনলে পরে সম্মান দেখানো যায়, আনুগত্য করা যায়, না চিনলে
সেজন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আর পরিচয় লাভ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন আসুন, আল্লাহকে চিনার আগে তিনটা প্রশ্ন আমাদের বের করতে হবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। বলি আমরা, এক নাম্বার হচ্ছে মান আনা। আগে বলি আমি কে। আল্লাহকে চেনার আগে নিজেকে নিজে চেনা দরকার, ঠিক কিনা বলেন না? আমি কে, মান আনা, আমি কে। আমি কে যদি আমি বিজ্ঞান থেকে প্রশ্ন করি, বিজ্ঞান বলবে আমি বানরের জাত মানুষ, ঠিক কিনা বলেন না? আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে, মানুষকে মর্যাদা দান করেছি, তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দিয়েছি। আমি ওই মানব জাতিকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আল্লাহর মাখলুকের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আমরা কি বলুন তো, বলুন না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, নিকৃষ্ট জীব নয়, শ্রেষ্ঠ জীব। তাহলে আমার পরিচয় আমি কি? বলেন না? মানুষ। আমার পরিচয় আমি কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা অনেকেই হাদিস বলেন, কিন্তু হাদিস নয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যে নিজেকে চিনল তার রব স্রষ্টাকে সে চিনতে পারল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবকে চিনার অন্যতম মাধ্যম হচ্ছে আগে নিজেকে চিনা। আমি কে? বিজ্ঞান বলে আমার সৃষ্টি হচ্ছে বানর থেকে, আর আল্লাহ বলেন মানুষের সৃষ্টি মানুষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান বলে মানুষের সৃষ্টি জঙ্গল থেকে, আর আল্লাহর কোরআন বলে মানুষের সৃষ্টি জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সৃষ্টি কোত্থেকে হয়েছে? জান্নাত থেকে না? জান্নাতে না আমাদের সৃষ্টি হয়েছে? আমাদের আদি পিতার বাসস্থান কোথায়? কথা বলেন না? আদি পিতার বাসস্থান কোথায়? জান্নাত। আমরা ওই জান্নাতেই যাব। জান্নাতের পথ বেশি নয়, শুধু একটা। কয়টা? আমরা তো দুনিয়ায় অনেক পথ দেখি। এই যে আমরা ঘর থেকে, নিজের ঘর থেকে আসলাম এখানে, আবার ঘরে যাব ওই পথ বেয়ে। ওই পথ ছাড়া যদি অন্য পথে যাই, তাহলে ঘরে সারা রাত শেষ হয়ে যাবে, ঘরে যাওয়া শেষ হবে। চট্টগ্রাম যেতে হবে আরকান রোড দিয়ে অথবা বাঁশখালী রোড ওইটা দিয়ে, ঠিক না? কিন্তু আমি চট্টগ্রাম রোডে, চট্টগ্রাম যাওয়ার জন্য যদি তানসির রোড ধরি, হায়াত শেষ হয়ে যাবে, চট্টগ্রাম পৌঁছা যাবে। আমরা বিভিন্ন পথ, বিভিন্ন দল, বিভিন্ন মতের অনুসারী হয়ে জান্নাতের পথ থেকে বিচ্যুত হচ্ছি, জাহান্নামে চলে যাচ্ছি পথ হারা প্রতীকের মতো, ঠিক কিনা বলেন না মুসলমান? আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি মানুষকে, বান্দা, তোমাকে সৃষ্টি করেছি সর্বোচ্চ সবচাইতে সুন্দর অবয়ব আকৃতিতে। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে সুন্দর মানুষ। জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন, জঙ্গলে নয়। বিজ্ঞান বলে জঙ্গলে, আল্লাহ বলেন জান্নাতে। সুতরাং বিজ্ঞানের কথা সত্য নাকি আল্লাহর কথা? আমার আল্লাহ বলেন, বান্দা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন নিজের দিকে তাকা, নিজের ভিতরে আমার পরিচয় পাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিজের পরিচয় যদি জানতে পারি আমি কে, সেটা যদি আমি জানি, আমার রব সৃষ্টিকর্তাকে আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মিন আইনা জিতা। আমি কোত্থেকে আসলাম, কোথা থেকে আসলাম? এই প্রশ্নের উত্তর মোটামুটি হয়ে গেছে। আমি আসলাম কোত্থেকে বলুন তো? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমরা আসছি কোত্থেকে, আবার যাব কোথায়? অন্য কোনো জায়গা আছে? আমরা বলি আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এটা। বলি না নিজের বাড়িটা দেখাই দিই না? এই যে দেখায় দেয়া আমার বাড়ি এটা, এটা আমার বাবাও বলেছিল আমার ঘর এটা।
আমার বাবার বাবা, আমার দাদাও বলেছিল আমার ঘর এটা, কিন্তু দাদাও নাই, দাদার বাবাও নাই, দাদার দাদাও নাই, আমার বাবাও নাই, অথচ তারা বলেছিল এটা আমার ঘর। যদি দুনিয়ার ঘরটা নিজের ঘরই হতো, তাহলে ওই ঘরে নিজেরা কেন রইল না, চলে গেল? তাহলে বোঝা গেল দুনিয়ার ঘরটা স্থায়ী ঘর নয়, আমাদের স্থায়ী ঘর হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন না মুসলমান? সুতরাং সেই জান্নাতের জন্য কাজ করা লাগবে কিনা? তাহলে 2 নম্বর প্রশ্ন, আমরা জান্নাত থেকে আসছি। 3 নম্বর, লিমাযা আনা, আজকের বিষয়, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, কি উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে, এই আজকের সাবজেক্টটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সেটা আমি শুরুতেই বলেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাফাক্কারা ফি খালকি নাফসিহি আরাফা আন্নাহু ইন্নামা খুলিকা ওয়া লুইনাত মাফাসিলুহু লিল ইবাদা। যে ব্যক্তি নিজের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে, তাফাক্কুর করবে, সে জানতে পারবে তাকে কেন সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি। সেটা যদি নিজের ব্যাপারে যদি একটু চিন্তা ভাবনা করি, কি রে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করলেন তা নয়, সৃষ্টির শ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠালেন, এই শ্রেষ্ঠ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠর কোনো দায়িত্ব আছে কিনা, এটা যদি চিন্তা করি, ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাহলে বান্দা বুঝতে পারবে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আরো বলেন, ওয়ালুইনাত মাফাসিলুহু লিল ইবাদা। এটা যদি বান্দা চিন্তা করে, তার অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য ঝুঁকে পড়বে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, কি জন্য করা হয়েছে? ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহর হক। বলেন, জোরে বলেন, ইবাদত কি? আল্লাহর হক। ইবাদতের পরিচয় আসবে, আগে ইবাদত হচ্ছে আল্লাহর হক, গুরুত্ব বোঝার জন্য। হযরত মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আন, জলিলুল কদর একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদার পিঠে বসলেন, বসে সফর করতেছে। কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সুম্মা সারা সাআতান, কিছুক্ষণ চুপ রইলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছনে বসা, গাদার পিছনে অথবা ওটের পিছনে। আর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। 2 বার বলার পর আবার কিছুক্ষণ রাসূলুল্লাহ চুপ রইলেন, আর কিছু পথ চললেন, আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবার জবাব দিলেন, হুজুর আমি হাজির, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার ডাকলেন? কয়বার বলেন না? পিঠে আছে, রসুলের পিছনে আছে, একসাথে সফর করতেছে। একবার ডাকলেন, জবাব দিলেন, হুজুর আমি আছি। আবার ডাক দিলেন, আবার বলেন, হুজুর আমি আছি। এভাবে 3 বার ডাকার পর কিছুক্ষণ বিরতি নিয়ে ডাকলেন আর জবাব দিলেন। রাসূলুল্লাহ 3 বারের পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ইয়া মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, আদব ছিল, কোনো কিছু জানলেও আল্লাহ রসুলের সামনে জানি বাপ দেখাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আবার জানি না সেটাও বলতেন না। ভালো করে খেয়াল করবেন, আপনারা অমনোযোগী হলে কিন্তু আমি কথা শেষ করে দেব। কোনো কিছু জানলে জানার ভাব দেখাতেন না, জানি সেটাও বলতেন না। আবার জানি না সেটাও বলতেন না, কারণ জানি না বললে মিথ্যা হয়ে যাবে। আবার জানার পর জানার ভাব দেখালে বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবিও করা যাবে না, মিথ্যাও বলা যাবে না। এটা আদবের সর্বোচ্চ পর্যায়ে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি কি রয়েছে? মুআজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ও মুআজ, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ও মুআজ, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ইবাদত কার হবে? আল্লাহ। বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্যের অন্যতম হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। কেন আজকে পৃথিবীতে শান্তি আছে না? কেন নাই? আপনি যদি কোনো একটা এম ইন লাইফ যেটাকে বলা হয়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছেন, আপনি ডাক্তার হবেন, করে না মানুষ? লক্ষ্য স্থির করে না? সন্তানকে পড়াতে দেয় সায়েন্স নিয়ে ডাক্তার করার জন্য, কিন্তু দেখা যায় বাবা যেটা লক্ষ্য স্থির করলো, সন্তান ডাক্তারও হয় নাই, বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাকাত হয়ে গেছে। আসে না? বলেন না? কারণ লক্ষ্য করেছেন মানবিক ডাক্তার হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার হয়েছে কিন্তু মানবিক হয় নাই। হয়েছে এরকম? আসে না? নাই? তাহলে মানুষ লক্ষ্য স্থির করে, লক্ষ্য বাস্তবায়ন হয় না। অসংখ্য লক্ষ্য আছে, আছে না? মনে করেন আপনি কেরানীহাট অথবা আমিরাবাদ বা চিটাগং শহরে, চট্টগ্রাম শহরে একটা দোকান দিলেন। দোকান দিছেন, লক্ষ্য কি? দোকানে বেচা কেনা হবে, ভালো ব্যবসা হবে, টাকা ইনকাম হবে, অভাব দূর হয়ে যাবে, ঘর বাড়ি নাই, ঘর বিল্ডিং উঠবে। এভাবে আপনার অনেক লক্ষ্য নিয়ে একটা দোকান দিলেন। ভালো করে খেয়াল করবেন, এই উদাহরণটা যদি বুঝেন পুরো আলোচনাটাই আপনার মুখস্থ হয়ে যাবে। চট্টগ্রাম শহরে দোকান দিলেন, লক্ষ্য নয় কোটি টাকা খরচ করে, লক্ষ্যই হচ্ছে টাকা ইনকাম করা, শান্তিতে থাকা। হঠাৎ করে করোনার কারণে লকডাউন হয়ে গেল। লকডাউন হয়েছিল না? এখন যেগুলো লকডাউন দিচ্ছে, লকডাউন ঘোষণা দিচ্ছে বিদেশ থেকে, কর্মী নামে মায়েরও খায়, অল্প স্তর 500, 200, 300 টাকা দিয়ে যাদেরকে নামায়, এরকম লকডাউন নয়। করোনার সময় যে লকডাউন হয়েছিল সে লকডাউন, মানুষ চলাফেরা পর্যন্ত করতে পারে নাই। রমজান মাস শুরু, তাহলে কাপড়ের দোকান যারা দেয়, জুতার দোকান যারা দেয়, রমজান মাসে তারা ব্যবসা বেশি হয় নাকি কম হয়? লকডাউনের কারণে যখন দোকান বন্ধ, দোকানে থাকতে পারবে মানুষটা? ঘরে চলে আসছে। তাহলে ঘর মানে শান্তির জায়গা। মানুষ যেখানেই যাক, ঈদের সময় দেখা যায় ট্রেনের উপর, ছাদের উপর, গাড়ির উপর করে করে মানুষ কি, লঞ্চের উপর করে করে মানুষ বাড়িতে যায়, কারণ শান্তির নিড হচ্ছে নিজের বাড়ি। তাহলে লকডাউনের কারণে আমার দোকান বন্ধ, ঘরে চলে যাব, বউ আছে, ফোয়া আছে, স্ত্রী সন্তান সব আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ঘুমা আছে, খাবার আছে, সব রুটিন মাফিক চলতেছে। শান্তি না? শান্তি কি না? খাবার, দুপুরের খাবার ঠিক টাইমে খায়, রাতের খাবার ঠিক টাইমে খায়, ঘুম ঠিকভাবে যায়, সন্তান আছে, বিবি আছে, মা বাবা বেঁচে থাকলে মা বাবা আছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখা হলে, বের হলে দেখা হয়। অর্থাৎ শান্তির যত উপকরণ প্রয়োজন, দোকান বন্ধ করে বাসায় আসার পর, ঘরে আসার পর সব এখন নিজের সাথে আছে। আছে না নাই? হঠাৎ করে আপনি ফোন করলেন, বন্ধুর কি অবস্থা? বলিস না ভাই, শান্তি নাই। কেন শান্তি নাই? দোকান বন্ধ। একটা দোকান বন্ধ, সব শান্তির উপকরণ তার থাকার পরেও শান্তি। রমজান গেল, 10, 15, 20টা চলে গেল, হঠাৎ করে লকডাউন কি করে দিল, তুলে নিল, দোকান চালু হয়ে গেল। আমাদের দেশে তো শেষের 10-15 দিন বেশি বেচা কেনা হয়। সওদাগররা, বেশিরভাগ সওদাগররা নামাজ ফরজ পর্যন্ত পড়তে পারে না, এরকম আছে না নাই? বেচা কেনা শুরু হয়ে গেছে, বিবি বাল বাচ্চা সব ছেড়ে শহরে চলে গেছে। রাত যাচ্ছে, দিন যাচ্ছে, ঘুম নাই, খাবার ঠিক নাই। দুপুরের খাবার রাত 12টায় খায়, রাত 12টার খাবার এর পরের দিন 12টায় খায়। চোখে ঘুম নাই, পেটে খাবার নাই। তাহলে শান্তির যত উপকরণ একটাও আশেপাশে নাই। আপনি ফোন করলেন, কি অবস্থা? তখন বলবে, বাইরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। অথচ ভালো থাকার জায়গা ছিল তার ঘর, সব ছিল সাথে, তখন বলেছেন ভালো নাই। অশান্তি থাকার জায়গা হলো তার দোকান, কারণ ঘুম নাই, কি নাই, খাবার নাই, বউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, এলাকার বন্ধু বান্ধব নাই,
রেস্টের কোনো সুযোগ নাই, খাবারের ঠিক নাই, গোসলের ঠিক নাই, শান্তির উপকরণ তার সাথে কিচ্ছু নাই, তবুও ফোনের সাথে সাথে বলল আমি খুব শান্তিতে আছি। কেন বলুন তো? তার যে লক্ষ্য ছিল টাকা ইনকাম করা, ঘুম থাকলেও করব, না থাকলেও করব, খাইলেও করব, না খাইলেও করব, ওই লক্ষ্যপানে যখন সে পৌঁছতে পারলো, লক্ষ্য যখন পূরণ হচ্ছে, হাজার অশান্তির মাঝেও সে বলতেছে শান্তি পাচ্ছি, কারণ আমার লক্ষ্য এখন আমি পূরণ করতে যাচ্ছি। ঠিক কিনা বলেন না মুসলমান? আজকে পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে 200 কোটি মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু মুসলমানদেরকে নয়, সমগ্র মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। লক্ষ্য স্থির করে দিয়েছেন, তুমি দুনিয়ায় যাবা, কোন উদ্দেশ্যে আমি তোমাকে দুনিয়ায় পাঠাচ্ছি? একটা মাত্র উদ্দেশ্য, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, সব সেক্টরে, সব মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর ইবাদত করাটা হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। এই ইবাদতে যতদিন থাকবা, শান্তিতে থাকবা, ইবাদত থেকে বিচ্যুত হবা, অশান্তিতে ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের সমাজে শান্তি আছে কারণ আমরা আল্লাহর ইবাদতে নাই। ইবাদত মনে করি আমরা শুধু মসজিদে নামাজ পড়া। মসজিদে কি করা? নামাজ পড়া। ইবাদত কি শুধু মসজিদে নামাজ পড়া? একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেক্টরে, প্রতিটা সময় যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে জীবন পরিচালিত করাই হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য। এইভাবে জীবন যারাই পরিচালিত করবে, তারা জেল, জুলুম, নির্যাতনের পরেও, ফাঁসির কাষ্ঠে ঝুলার পরেও চেহারায় হাসি ফুটে উঠবে। হাজারো শান্তিতে রাখলেও তারা পরিশেষে বলবে আল্লাহ শান্তিতে রেখেছেন, জীবন বিলীন করে দেব। প্রতিটা সেক্টর আল্লাহর ইবাদত বাস্তবায়ন করবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমরা আল্লাহর ইবাদতে আছি না? আমরা বলি না নামাজে কোরআন আছে, কোরআন দিয়ে নামাজ চলবে, সমাজ চলবে না, বলি কি না? তাহলে নামাজে, মসজিদের ভিতরে ইবাদত আছে, সমাজে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে কি অর্ধেক ঢোকার জন্য বলেছেন নাকি পরিপূর্ণ? এই আয়াতের অর্থ আপনারা জানেন না? আমি শুরুতেই বলেছি, আপনারা আমার চেয়ে ভালো জানেন, একটু হেল্প করবেন। আল্লাহ বলেছেন হে ইমানদাররা। এখন ইমানদার কাকে বলে সেটাও একটু সংক্ষেপে বলতে হয়। সর্বপ্রথম ইমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। ইমান আনার সাথে 4টা কথার সাথে সম্পর্ক। কয়টা কথা? এভাবে ওয়াজ করলে কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর উপর ইমান, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আল্লাহর উপর ইমানের সাথে 4টা কথার সাথে সম্পর্ক। অর্থাৎ 4টা কথা যদি আপনি মানেন, আল্লাহর উপর ইমান পরিপূর্ণ হলো। 4টা কথার মধ্যে কোনো একটা কথা যদি আপনি অস্বীকার করেন, আপনার ইমান পরিপূর্ণ। 1 নাম্বার কি? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। কথা বলেন, কি? আল্লাহ আছে না নাই? এই যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে আছে, এটা আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, মুসলমানরা করে, শুধু তা নয়, মক্কার মুশরিকরা, কাফেররা পর্যন্ত আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ বলেন ওয়ালা ইয সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, মক্কার মুশরিকদের কাছে যখন প্রশ্ন করা হতো, এ আবু জেহেল, আবু লাহাব, আসমান জমিন কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? আবু জেহেল, আবু লাহাব, মক্কার মুশরিকরা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা, কাফেররাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, আল্লাহর অস্তিত্বে যদি তোমরা বিশ্বাস করো,
আল্লাহ যে খালেক, সৃষ্টিকর্তা, সেটা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা কেন লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তিগুলার পূজা করো? তাদের কাছে কেন রিজিকের জন্য অনুসন্ধান করো, রিজিকের সন্ধান করো? তাদের কাছে সম্মান চাও, ইজ্জত চাও, ক্ষমতা চাও, কেন চাও, কেন চাও? তখন তারা বলল, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা লাত, মানাত এই সমস্ত মূর্তিগুলার পূজা করার কারণ হচ্ছে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করত। ভালো করে খেয়াল করবেন, এই পয়েন্টগুলো যখন আলোচনা শুনবেন তখন নিজের ভিতরেও রোগ কিছু না কিছু পাওয়া যাবে। এই রোগ যখন পাওয়া যাবে তখন যদি আমার পীর সাহেবের মুরিদগিরি ছাড়তে হয়, পীর সাহেবও ডিলিট করে দিতে হবে। এই আলোচনা ইমানের সাথে সম্পর্কিত আলোচনায় যখন আমার বাবা মা যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে মা বাবাকেও ত্যাগ করতে হবে ইমান রক্ষার ক্ষেত্রে। ঠিক কিনা বলেন না মুসলমান? রসুলের সাহাবাই কেরাম এরকম ইমানদারের পরিচয় দিয়েছে। আমার ইমান রক্ষা করার জন্য যদি আমার দলের সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহর উপর ইমান আর দলীয় ইমান যদি সাংঘর্ষিক হয়, দল পরিত্যাগ করতে হবে ইমান রক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন না মুসলমান? সেজন্য মন দিয়ে শুনে। তাহলে 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ দরকারি আলোচনা এগুলা, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। কাফাররা করত, কিন্তু আল্লাহর সাথে শরীক করত। 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর গুণ আছে না নাই? আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ মালেক, আমার আল্লাহ কাদির, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে, অসংখ্য গুণ আছে। আল্লাহর গুণের অভাব নাই, আমাদের কোনো গুণ নাই। ঠিক কিনা? হানাওয়া আল্লাহর গুণের অভাব, আমাদের গুণ বলতে কিছুই। আল্লাহর গুণ অসংখ্য, আমাদের গুণ একটাই, আমরা আবেদ, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গুণ আছে। আমাদের রিজিক দাতাকে, জোরে বলেন রিজিক দাতাকে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজ জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। আল্লাহ সমস্ত মাখলুকের প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কে? কিন্তু আমরা মানুষরা মনে করি আমার নেতা আমার চাকরি আর রিজিকের ব্যবস্থা করে। আছে না নাই? তাহলে প্রথম পয়েন্ট, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, এই জন্য নামাজ পড়ি। আবার নামাজ থেকে বের হয়ে নেতাকে আমার রিজিক দাতা মনে করি। 2 নম্বর পয়েন্টে ইমান হারা হয়ে গেলাম। ঠিক কিনা বলেন না মুসলমান? এই মুশরিকরা বেশিরভাগ মুশরিক হয়ে যেত, কাফের হয়ে যেত 2 নম্বর পয়েন্টে এসে। তারা বলতো অমুক দেবতা বৃষ্টি নামায়, অমুক মূর্তি রিজিক দেয়, অমুক মূর্তি ক্ষমতা দেয়, অমুক মূর্তি সম্মান দেয়। এভাবে বিশ্বাস করত বিদায় তারা ছিল মুশরিক কাফের। ঠিক কিনা? হয় না? এরকম বিশ্বাস বর্তমান আমাদের সমাজে মুসলমানদের ভিতরে নাই। নেতা চাকরি দিবে সেজন্য নেতার সামসামি করে, নেতার রিজিকের ব্যবস্থা করবে, নেতার পক্ষ হয়ে অবৈধ অন্যায় কাজ করে। ঠিক কিনা বলেন না মুসলমান? 3 নম্বরে হচ্ছে আমার আল্লাহ আইনদাতা। আমার আল্লাহ কি বলেন না? এই পয়েন্টে আসলে তো রাজনৈতিক কথা হয়ে যায়। আইনদাতাকে, জমিন কার? আইন দিবে কে? এই জমিনে যিনি সৃষ্টি করেছেন তার আইন মানব, নাকি যারা সৃষ্টি মখলুক তারা আইন বানাবে আর মানাবে? বলেন না? এখন কি বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন আছে না? আছে না? মসজিদে একাত্তর আছে আর কি, নামাজ আল্লাহ যেভাবে পড়তে বলেছেন, রসুল যেভাবে পড়তে বলেছেন, আইন এতটুকু। কিন্তু সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন আছে না? অনেকেই বলে কই একামতে দিন, দিন কায়েম। দিন কায়েম করার কি প্রয়োজন? দিন তো কায়েম আছে। কোথায় আছে? তোমার ঘরে আছে কিনা বলো আগে। দিন কায়েম বাস্তবায়ন, দিন বাস্তবায়ন আছে এই কথা যে বলবে তার থেকে জিজ্ঞেস করবেন দিন কায়েম কি তোমার ঘরে আছে? দিন কায়েম সংসদ ভবনে আছে, বঙ্গভবনে আছে, অফিস আদালতে আছে, ব্যাংক ব্যালেন্সে ব্যাংকে আছে। দিন কায়েম থাকলে সব দিন ইসলাম অনুযায়ী চলবে, আর কায়েম না থাকলে নিজের মন মতো চলবে। আল্লাহর হুকুমে কি বাংলাদেশ চলে? চলার দরকার আছে না? হুকুম চলবে কার? আলা লাহুল খলকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা
কথা বলে ইনিল হুকমু ইল্লা, এই আয়াতের অংশটা কোরআনে 2 বার আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই অংশের মধ্যে 15টি অক্ষর রয়েছে, 2 বার 2 জায়গায় কোরআনুল কারীমে আছে। অর্থাৎ সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার, চলে না, সৃষ্টিকার। কথা বলে না, সৃষ্টিকার, হুকুম চলবে কার? বাংলাদেশ কি আল্লাহর হুকুমে চলে? কথা বলেন না, চলে? আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো সময় ভয় পান নাই, আজকে মনে হচ্ছে কেউ কেউ ভয় পাচ্ছেন। এই জমিনটা সৃষ্টি করেছেন কে? তো জমিন চলবে কার হুকুমে? বাংলাদেশকে আল্লাহর হুকুমে চলে? এই মোবাইলের একটা কোম্পানি আছে না, এটা যখন নতুন নিচ্ছি এটার সাথে একটা বই দিছে না, দিছে কিনা? ওই বই দিয়ে, ওই বইয়ে যেভাবে মোবাইলটা খুলতে বলেছেন সেভাবে খুললাম, সিম যেদিকে লাগাতে বলেছেন সেদিকে লাগালাম, ওই বইয়ে লেখা আছে। আমি যদি এই মোবাইল নেয়ার সময় এই মোবাইল কোম্পানির বই না নিয়ে নোকিয়া সেটের একটা মোবাইলের একটা বই নিয়ে যদি ওটা পরে এটা খুলতে চাইতাম, কিয়ামত পর্যন্ত খুলতে ফেরতাম না, ও নকামাতা ফেরতাম না। নোকিয়া সাইটের বই দিয়ে যদি ওনার আইফোন খুলতেছে অন্ধ হয়, আর আইফোন ন, আইফোন খুলতেছে অন্ধ হয়, কিয়ামত পর্যন্ত সিবিত্তাইবেন দে, কিন্তু পারিবেন না। কে হত আর এক আইফোন খুলি না জানি দিনে বই কিনলে লাগাত দে, যেতে ন জানি এত চিন্তা করো, যেতে ন জানি হ্যাং করি করলে বই তো সাফ হইতো, হুন্দি কাঠ হুন্দি কি সিম হুন্দি লাগাইম, মেমোরি কার্ড হুন্দি লাগাইম, বই চাই হ্যাং করি খোলা পারে না। এখন এই মোবাইল ইবের বই দিয়ে দে কলোনি সুইসল দিন দিয়ে, নোকিয়া ফোন ইবের কলোনি সুইসল দি ইন্দি, তো এইবের বই না ফরি নোকিয়ার বই ফরি যদি উদ্যান করে সিবের থাকি দয় ওল যে বই দি মোবাইল আধা ভারি নজে বই দি, কিন্তু খুলিব না। ইবে খুলতে চাইলি ইবের বই বেনা লাগাব, একই কোম্পানি জমি নিয়ে সৃষ্টি করে, কিন্তু কোম্পানি বা হওয়া বড় করে হওয়া না হওয়া জমি নিয়ে এখন অসল ইয়ে কি অসল জমি নিয়ে সচল করিবার লাই আল্লাহ কিতাব ন দে, বই ন দে, বই ফরি যতদিন পর্যন্ত জমিন সচল করিবার চেষ্টা নকরিবা, জমিন 53 বছর আগে যাইলে আছিল আরো 53,000 বছর পর হইলে থাইব টানা থাই যাব গই। এই জমিন উর্বর হইতো নয়, জালেমের জুলুম বন্ধ হইতো নয়, জুলুম চলাত থাইব আর মজলুমাত ঠিক করে বলে হ। কারণ আল্লাহর কোরআনে আকিমুস সালাহ যেমন রয়েছে, আকিমুদ্দিন আসানা নাই বলুন তো? আকিমুস সালাহ যেমন ফরজ, দিন কায়েম করো ফরজ, আকিমুদ্দিন একই শব্দ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করে দেয়া হয়েছে। কিসাসের বিধান বদলার কি? কেউ আপনাকে পাথর দিয়ে মারলো, হত্যা করলো, তাকেও হত্যাকারীকেও পাথর দিয়ে হত্যা করা হচ্ছে কিসাস, বদলা আর কি। এটা কোরআনে বিধান আছে না নাই? আছে না নাই? কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান ফরজ, কুতিবা মানে ফরিজা। আবার এর পরে কিছু পরে আয়াত আসতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তাহলে ওটা কিসাস বদলা নেয়ার আয়াত, সেটাও ফরজ কুতিবে দিয়ে। রোজার ফরজ কুতিবে দিয়ে, রোজার ফরজের কুতিবের অর্থ বুঝলাম, কিসাসের কুতিবের অর্থ বুঝি নাই। আমি মুসলমান, কোরআন কিছু মানলাম কিছু ছাড়লাম, ঠিক করে বলেন না মুসলমান? ইমান পরিপূর্ণ হলো। চোরের হাত কেটে দেয়া নফল না ফরজ? জানা করলে রজম করা নফল না ফরজ? বলেন না নফল না ফরজ? এইভাবে যত বিধান আছে নামাজের মতো, রোজার ফরজের মতো যে সমস্ত বিধান আছে, সমস্ত বিধান ফরজ যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন না? যেমন চোরের হাত কাটা, একটা চোর ধরলেন, আপনি হাত কাটতে পারবেন? এটা রাষ্ট্রীয়ভাবে কাটতে হবে, আদালতের মাধ্যমে কাটতে হবে। তো সেই আদালতের ভিতরে এই যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই কোরআনের ভিতরে যে বিধান আছে, চোর এবং চোরনি ধরা খেয়েছে হাত কেটে দাও, এই বিধানটা আদালতের ভিতরে ঢুকাতে হবে। যদি ঢুকানো যায় এই বিধানের মাধ্যমে প্রকাশ্যে চোরের হাত কাটা যাবে, ঠিক করে বলেন না মুসলমান? এখন যে চোরের হাত কাটার বিধান আইন আদালত নাই, এটার কারণে আমি মুসলমান হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবো না, ধরা খাবো না? তো চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে
আইন মানতে হবে কার? জোরে বলুন কার? আইন বানানোর ক্ষমতা আছে আল্লাহর, আর মানার ক্ষমতা হচ্ছে বান্দার। বান্দা আইন বানাতে পারবে না, বান্দার কাজ হচ্ছে মানা। এটাও ইবাদত। এটাও কি বলেন না? আমাদের দেশে কি আইন আছে না? পুরো কোরআনটা কার আইন? এই আইন যতদিন সংসদে যাবে না ততদিন এই দেশের মধ্যে শান্তি হবে। বলেন না হবে? জোরে বলেন না হবে? সে ওয়াজ করলে কয় হুজুর রাজনৈতিক ওয়াজ করে। কি করে? রাজনৈতিক ওয়াজ করে। রাজনৈতিক ওয়াজ ইসলামে যত বেশি আছে আর কোনো ধর্মে নাই। কারণ আমাদের রাজাকে, জোরে বলেন রাজাকে, রাজার নীতি আল কোরআন। রাজার নীতির নাম হচ্ছে রাজনীতি। ইসলামের মতো শ্রেষ্ঠ রাজনীতি আর কোনো রাজনীতি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কিনা? তো প্রেসিডেন্ট হতে পারে কখন? রাজনীতি না করলে নাকি করলে? আল্লাহ রসুল রাজনীতি করেছেন। রসুলের উম্মতরাও রসুলের আদর্শের রাজনীতি ছাড়া অন্য কোন আদর্শের রাজনীতি করা ইসলামে জায়েজ না। ঠিক কিনা বলেন না মুসলমান? রাগ করলে করেন, অসুবিধা। দাওয়াত আর না দিলেও দেন, অসুবিধা না। তাহলে কয় নাম্বার গেল? আল্লাহর উপর ঈমানের সাথে তিনটা কথা। 1 নাম্বার অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার গুণবলিতে বিশ্বাস, 3 নাম্বার হুকুমদাতা আইনদাতা হিসেবে আল্লাহর উপর বিশ্বাস। কয়টা গেল? সব কিছু কিন্তু আল্লাহর হুকুম মানে, শুধু মানুষ ছাড়া। শুধু কি ছাড়া? মানুষ ছাড়া। আপনি আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র সব কার হুকুম মানে? শুধু আমি হুকুম বানাই আর মানাই। 4 নাম্বার হলো সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত কিছু, সব কিছুর উপর ক্ষমতাদার হচ্ছেন কে বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতা হচ্ছে কার? সমস্ত ক্ষমতার উৎস কে? আর আমরা বলি জনগণ। এটা রাষ্ট্রীয় শিরিক। এটা কি শিরিক বলেন না? আমরা বলি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের যদি এত ক্ষমতা থাকে, যারা সারা 15, 16, 17, 17 বছর বলেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতা সব পাওয়ার তাদের থাকার পরেও চোরের মতো পালাতে হতো না। ঠিক কিনা বলেন না মুসলমান? তাইলে কয়টা কথা বিশ্বাস করতে হবে? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, গুণবলিতে বিশ্বাস, আইনদাতা হিসেবে বিশ্বাস, ক্ষমতাধর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস, এই 4টা বিশ্বাসের সাথে যদি একমত হতে পারেন, আপনার আল্লাহর উপর ঈমান ঠিক আছে। নাইলে আপনার ঈমান ঈমানদার নয়, ঈমানদার। ঈমানদার। সুতরাং আল্লাহর উপর ঈমান যদি আনতে চান, এই 4টা কথা কি করতে হবে? আমাদের দেশে বেশিরভাগ মুসলমান 2 নম্বর পয়েন্ট থেকে ঈমান হারা। 2 নম্বর পয়েন্ট থেকে আমরা কাদিয়ানীদেরকে কি বলি? কাফের বলি না? কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছিল না? কাদিয়ানীরা কি কাফের কিনা? কেন? কাকে মানে না? রসুলকে মানে না। কে বলছে আপনাকে? তারা অবশ্যই রসুল মানে, শেষ নবী মানে না। নবী মানে খাতামুন নবীন, নবী মানে খাতাম মানে না, শেষ নবী মানে না। পুরো কোরআন তারা মানে, নবীরও নবী মানে। কিন্তু কোরআনের একটা শব্দ, যেই শব্দের ভিতরে 4টা অক্ষর রয়েছে, অক্ষরটা হচ্ছে খ আলিফ তা মিম খাতাম। 4টা অক্ষর, একটা শব্দ না মানার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই অংশের ভিতরে 15টি অক্ষর রয়েছে। 15টি অক্ষর যারা মানে না, তারা কাদিয়ানীর চেয়ে কোনো অংশে কম হবে না। ঠিক কিনা হারে মুসলমান? করা হয়ে গেছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআজ, আল্লাহর 1 নম্বর হক হচ্ছে তার সাথে তার ইবাদত করতে হবে বান্দার। আর ইবাদত কাকে বলা হয়? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইবাদাতু হিয়া তাআতু মা খুদুইন। ইবাদত হচ্ছে বিনয়ের সাথে আনুগত্য করা। অর্থাৎ আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা বলেছেন বিনয়ের সহিত আনুগত্য করা। সেজন্য বলা হয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি হও? আমরা এখন পরিপূর্ণ দাখিল আছি? বলেন না, পরিপূর্ণ আছি না? তো পরিপূর্ণ যদি দাখিল না হই, ইসলামের এই মহান গাড়িতে যদি না উঠি, জান্নাত নামক বাসস্থান, সেখানে যাওয়া সম্ভব হবে? আপনাদের এখানে
মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গায় আছে না? মশা থেকে বাঁচার জন্য এখন তো ডেঙ্গু, বড় বড় মানুষ, শক্তিশালী মানুষ, একদিন ডেঙ্গুও শেষ। আপনারা মশারি টাঙ্গান মশা থেকে বাঁচার জন্য। টাঙ্গালাম, মশারির ভিতরে ঢুকে গেলাম, ভালো করে খেয়াল করবেন। কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এ হাতের একটা আঙ্গুল মশারির বাইরে, শুধু একটা আঙ্গুল, পুরো শরীরটাই মশারির ভিতরে। ওই একটা আঙ্গুল যদি মশা মামা পায়, সম্মান করবে নাকি মহব্বত করবে? মহব্বত করবে না? রক্ত যা আছে এই আঙ্গুলে সব খাবে না? আচ্ছা, পুরো শরীরটা মশারির ভিতরে, ভালো করে খেয়াল করেন। আঙ্গুল একটা শুধু বাইরে, এই আঙ্গুলে যদি মশা বসে, যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গালেন, এই সামান্য আঙ্গুলের অংশ যদি মশা পায়, ডেঙ্গু থেকে বাঁচার সুযোগ আছে? এই একটু অংশ। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সামান্য অংশ শয়তানের জন্য রাখবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। সামান্য অংশ যদি শয়তান নামক এই মশা পায়, ওই অংশ ধরে এক টান দিবে, তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। পুরা ঢুকছো, সব মানো, নামাজ মানো, রোজা মানো, হজ করো, যাকাত দাও, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই ফরজিয়াত তুমি লঙ্ঘন করো, ঘৃণা করে প্রত্যাখ্যান করো। সব পালন করার পর একটা বিধান লঙ্ঘনের কারণে, একটা বিধান শয়তানের মানলা, ওই শয়তান এক টানে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন মুসলমান? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢোকা হচ্ছে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, আর আমি বললাম মুসলমান। আর আমি বড় বড় ফতোয়া দিই, আরো বলি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বাউলরা আল্লাহর সাথে বেয়াদবি করে না? আল্লাহর সাথে কটূক্তি করে, বেয়াদবি করে। ওই বাউলদের বিরুদ্ধে কথা বললে, যারা বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। বাউলদের উপর হামলা করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়। তুমি মুসলমান নামধারী মুনাফিক ছাড়া আর কিছু নয়। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জিহ্বা কেটে নেওয়া উচিত। ঠিক করে বলেন মুসলমান? বাউলদের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে জ্বলে, আর তুমি ইলেকশন আসলে টুপি দিয়ে মুসলমানদের কাছে ভোট চাও। লজ্জা থাকা উচিত। ঠিক করে বলেন মুসলমান? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকো, বিনয়ের সহিত ঢুকো, 100% ঢুকো। কিছু মানলাম, কিছু ছাড়লাম, তুমি মুসলমান নয়, তুমি নাফরমান। আর একটা এক্সাম্পল দিই। ইসলামে সব আছে না নাই? কোরআনে দলিল আছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমরা আমাদের দেশে দেখি অনেক দোকান। সৌদি আরব যখন গেলাম আমি দেখছি একটা দোকানে ঢুকলাম, সেই দোকানে নাই শব্দটাও নাই, সব আছে। এরকম আছে না? দোকান আছে না? ওখানে আপনি প্রথম ঢুকলাম, আমি দেখলাম মিসওয়াক টেবিলের উপর। এরপরে একটা একজন মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, ব্যক্তিগত থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, স্কুল মাদ্রাসা কলেজের থেকে শুরু করে, যত কিছু প্রয়োজন, মাছ মাংস সবজি, স্নো পাউডার, যত কিছু দরকার সব এক দোকানে। হ্যাঁ, এক দোকানে সব। ওখানে ঢুকার পর আর অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে? দরকার আছে? কখন যাবেন? ওই দোকান থেকে সদাই না নিয়ে বের হবেন কখন? 4টা শর্ত যদি আপনার সাথে না যায়। 1 নাম্বার, দোকানের যে মালিক আছে, ভালো করে খেয়াল করেন, দোকানের যে মালিক আছে তার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, অথবা তারও যদি আপনার ভালো না লাগে। 2 নাম্বার, আপনি যেই জিনিসটা চাচ্ছেন, সদাইটা চাচ্ছেন, সেটা যদি দোকানে না থাকে, অথবা দোকানে আছে মান ভালো না, অথবা মালিকও আছে সম্পর্ক ভালো, জিনিসও আছে মানও ভালো, দাম কিন্তু চড়া, দাম ভালো না,
তাহলে এই চারটার কোনো একটার সাথে যদি আপনার সাথে সাংঘর্ষিক হয়, আপনি দোকান থেকে বের হয়ে যাবেন। এক নাম্বার, মালিকের সাথে সম্পর্ক। ইসলামকে আপনি, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। কোরআন মেসাল দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, সেজন্য মেসালটা দিচ্ছি। ইসলামকে একটা দোকান মনে করেন, ডিপার্টমেন্টাল স্টোর। একজন মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা যা প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সব ইসলামের ভিতরে দিয়েছেন কি দেন নাই? সব আছে কিনা? আপনার যা যা প্রয়োজন, অর্থনৈতিক সমস্যা কোরআনে আছে, রাজনৈতিক সমস্যা কোরআনে আছে, সামাজিক সমস্যা কোরআনে আছে, সাংস্কৃতিক বিষয় কোরআনে আছে। কোরআনে নাই এমন কিছু কোরআনের ভিতরে নাই। আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিস বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাররাতনা আলাই, এমন কিছু নাই যা কোরআনে বর্ণনা করি নাই। তাহলে সব আছে। দোকানের মালিক হচ্ছেন আল্লাহ। মানুষের যা যা প্রয়োজন সব দোকানের ভিতরে আছে, ইসলাম নামক দোকানের ভিতরে আছে। তাহলে ইসলাম থেকে বাইরে গিয়ে অন্য কিছু তালাশ করবেন কখন? যদি ইসলাম নামক দোকানের মালিক আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না যখন। ঠিক কিনা? হয় না? আল্লাহর সাথে, আল্লাহ মালিককে যদি ভালো না লাগে, দোকান থেকে যেমন বের হয়ে যাবেন সব টাকার পরেও, ইসলামের ভিতরে সব টাকার পরেও বের কখন হবেন? যখন প্রথম নাম্বার শর্ত, মালিকের সাথে ভালো সম্পর্ক থাকবে না, অথবা মালিককে ভালো লাগবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম ইসলামের ভিতরে সব টাকার পরেও যারা ইসলামের মধ্যে ঢুকে না, ইসলাম থেকে তালাশ করে না, সর্বপ্রথম শর্ত, ইসলামের মালিক আল্লাহকে তাদের ভালো লাগে না। ঠিক কিনা বলেন না মুসলমান? দুই নাম্বার, যদি ভালো লেগেও থাকে তাহলে ইসলামে যে ওই দোকান, ইসলাম নামক দোকানে আমার যা প্রয়োজন তা হয়তো নাই, আল্লাহ বলেন আছে, আমি বলি নাই। যদি এরকম বলি, ইমান থাকার সুযোগ আছে? তাহলে চারটা শর্তর কোনো একটা যদি ভঙ্গ হয়, তাহলে আমি ওই দোকান থেকে বের হতে পারবো। আল্লাহ বলেছেন ইসলাম নামক দোকানে সব আছে, আর আমি বলি না, ইসলাম নামক দোকানে রাজনীতি নাই। ঠিক কিনা? হয় না? ইমান আছে না গেছে? কষ্ট হচ্ছে? এটা ইমানটা একটু নবায়ন করি। ওয়াজ তো সবসময় শুনি, আগে ইমান ঠিক করি না। পড়ালেখা জানি না, আমি নিজে জানি না, আমার কথা আমি বলতেছি, আর আমি বড় বড় কথা বলবো। আগে জানি ইসলাম যে রাজনীতির শিক্ষা দিয়েছেন, এই রাজনীতির মাধ্যমে সোনার মানুষ তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হিমসের একজন গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন। উনি ইসলামী রাজনীতি করেছেন, রাসূলের রাজনীতি করেছেন। ওনাকে গভর্নর নিয়োগ দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ওই এলাকার জনগণকে খবর দিলেন, এ সাঈদ ইবনে আমর, তোমার এলাকা থেকে কিছু মানুষ মদিনার মধ্যে পাঠাও, আমি রাজকীয় ভান্ডার থেকে তোমার এলাকার মানুষদের জন্য, গরিবদের জন্য কিছু রিলিফের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব। মানুষ পাঠানো হলো। হিমসের জনগণ এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে তালাশ করেছেন, আমরা আসলাম। হ্যাঁ, তোমরা তোমাদের এলাকার গরিবদের একটা লিস্ট দাও, ওই গরিবদের লিস্ট অনুযায়ী আমার বাইতুল মালের খাজানা থেকে আমি খাবারের ব্যবস্থা করব। তারা বসে একটা লিস্ট করলো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবেই লিস্ট করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিলেন। জমা দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দেখতেছেন। লিস্টটা দেখার পর হযরত ওমর চোখটা বড় করে ফেললেন, আশ্চর্য হয়ে গেল। আর হিমসের জনগণের উদ্দেশ্যে বললেন, নে হিমসের জনগণ, 1 নম্বরে যার নাম দেখতে পাচ্ছি, এই নামটাকে আমার ওই সাঈদ ইবনে আমর, যাকে আমি তোমাদের গভর্নর করে পাঠিয়েছিলাম। এটা কি গভর্নরের নাম? আল্লাহু আকবার বলবেন না? গরিবের লিস্টে 1 নাম্বার গভর্নরের নাম।
স্বজন প্রীতি নয়, বাস্তব গরিব। আমাদের দেশে তো আমরা দেখেছি অতীতে রিলিফের মাল আর কি কতগুলো খাবার, সস্তা দামি খাবার দিত, যেগুলো কি ন্যায্য মূল্য চাউল ডাউল যেগুলো দিত, হ্যাঁ টিসিবির মাল যেগুলো দিত, নেতা একজনে 30টার মতো কার্ড রাখি দিত, ঠিক কিনা বলেন না? কার্ড রাখি দিত। এটা তো স্বজন প্রীতি। হিমসের জনগণ স্বজন প্রীতি করে নাই, তারা নাম লিখতে গিয়ে ইনসাফ করেছেন আমাদের চেয়ে বড় গরিব আমাদের নেতা। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর চোখ বড় করে ফেললেন আর ডাক দিলেন, হিমসের জনগণ, কার নাম লিখেছ 1 নম্বরে? সাঈদ ইবনে আমের। সেটাকে আমার আমের সাঈদ নাকি? কয় হ্যাঁ আপনার সাঈদ। আমার সাঈদ এত গরিব, সবচেয়ে গরিবদের লিস্টের মধ্যে 1 নম্বরে তোমরা তার নাম লিখেছ। জনগণ কেঁদে দিলেন আর তাদের গভর্নরের পক্ষে সাক্ষী দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, শপথ করে বলি, আমাদের এলাকায় হিমসের যত মানুষ হয়েছে, জনগণ রয়েছে, আমাদের গরিবদের চেয়ে বড় গরিব হচ্ছেন আমাদের গভর্নর। এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয় আমাদের গভর্নর। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর কেঁদে দিলেন, আল্লাহর নামে শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমি সাঈদকে যে উদ্দেশ্যে পাঠিয়েছি তোমাদের কাছে, আল্লাহ আমাকে হতাশ করেন নাই, তোমাদের জনগণের মাল আত্মসাৎ করেন নাই, আল্লাহর ভয়ে তোমাদের রাষ্ট্রটা পরিচালনা করেছেন। গভর্নর সাঈদ, আমি খুশি হয়ে গেলাম। আমি রাষ্ট্রীয় খাজানা থেকে তার জন্য হাদিয়ার ব্যবস্থা করতেছি, আমার ব্যক্তিগতভাবেও তার জন্য হাদিয়ার ব্যবস্থা করতেছি। 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে কাউকে দিবা না, আমার সাঈদের হাতে হাতে তোমরা তুলে দিবা। আল্লাহু আকবার বলেন না? তারা গেল, হিমসের জনগণ চলে গেল, তাদের গভর্নরের দরবারে গেলেন, গভর্নরকে ডাক দিয়ে সালাম জানালেন আমিরুল মুমিনিনের, আর হাদিয়া টুকুন হাতের মধ্যে তুলে দিলেন। দেওয়ার পর খুলে দেখলেন স্বর্ণ মুদ্রা 1000। সাঈদ ইবনে আমর চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার পর চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বলতেছেন, আমি তো শেষ হয়ে গেলাম। এভাবে বলতে বলতে ঘরের ভিতরে ঢুকলেন। বিবি বললেন, স্বামী রে, কি হয়েছে? মনে হয় মদিনায় তোমার প্রতিনিধি দল গিয়েছিল, গভর্নর তোমার প্রতিনিধি দল গিয়েছিল, আমিরুল মুমিনিন হযরত ওমর মারা গেছে নাকি? তুমি এভাবে কাঁদতেছো কেন? কয়, বিবি রে, না 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 না, আমিরুল মুমিনিন মারা যান নাই। বিবি প্রশ্ন করে উল্টা, কি হলো তাহলে? সীমান্তে কোনো মুসলমান সৈন্যবাহিনী মুজাহিদরা পরাজয় বরণ করেছে কিনা, বা কোনো দেশ আক্রান্ত হয়েছে কিনা? কয়, তা হয় নাই। তাহলে কি এমন হলো চিৎকার করে তোমার কাঁদতে হচ্ছে? তুমি কাঁদতেছো আর ইন্না লিল্লাহ বলতেছো, কি হয়েছে আমাকে জানাও। বিবিরে, তেমন কিছু হয় নাই, একটা অঘটন ঘটে গেল, সেটা হলো আমি সাঈদের বাড়িতে দুনিয়া ঢুকে গেল। আল্লাহু আকবার! আমার ঘরে দুনিয়া ঢুকলো, যেই দুনিয়া আমি ঘর থেকে বের করে দেই, সেই দুনিয়া আমার ভিতরে ঢুকলো। কয়, কি হয়েছে? ঘটনাটা বললেন। আমিরুল মুমিনিন আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন 1000 স্বর্ণ মুদ্রা। তখন বললেন, ও স্বামী রে, চিন্তার কোনো কারণ নাই, এই এলাকায় যত গরিব আছে সমস্ত গরিবদের মাঝে স্বর্ণ মুদ্রাগুলো তুমি বিলীন করে দাও। আল্লাহু আকবার! কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিনে দেখার জন্য হিমস আসলেন, সিরিয়ায় আসলেন। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। দেন আমার ভাইকে বসার সুযোগ করে দেন, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা পেশ করবেন। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, শেষ করে দেবো এখন, এই মুহূর্তে শেষ করে দেব। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য প্রধান ওয়াইজ আসার পর এর আগে যারা ওয়াজ করে তাদের কথার আগ্রহ হারাই যায়। বসেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। দেখেন কেমন নেতা,
ইসলাম উপহার দিয়েছেন মানব জাতিকে। সেই নেতার উত্তরসূরি যারা বর্তমানে আছে তাদের সাথে থাকতে হবে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবির জন্য, ঠিক কিনা বলেন? সাঈদ ইবনে আমরের কাছে আসলেন সিরিয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এসে জনগণকেও ডাকলেন, গভর্নরকেও ডাকলেন। জনগণ, তোমরা তোমাদের গভর্নরকে কিভাবে পেয়েছো বলো, সামনাসামনি বলো, কোনো ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের নেতা যদি কোনো দুর্নীতি করে সেটা আজকে মহান সুযোগে তোমরা বলে দাও, আমি আমিরুল মুমিনিন আসছে, আমি তোমাদের সামনেই তোমাদের নেতার বিচার করব। আল্লাহু আকবার বলবেন না? জনগণের কাছে জিজ্ঞেস করা হলো, বলো। জনগণ বললেন, আমাদের গভর্নরের মতো এমন নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দা মানুষ পৃথিবীর জমিনে আরেকজন আছে কিনা আমরা জানি না। হযরত ওমর বলে, আল্লাহর সাথে সম্পর্ক কেমন সেটা জানতে চাই না, জনগণের সাথে সম্পর্ক কেমন সেটা আমি জানতে চাই। কারণ শুধু আল্লাহর ইবাদত করা উদ্দেশ্য নয়, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে কিনা। কারণ খেয়ানতের মধ্যে সবচাইতে বড় খেয়ানত হচ্ছে জনগণের মাল আত্মসাৎ করা। নাউজুবিল্লাহ বলেন না? হাদিস শরীফ, যত খেয়ানত আছে সবচাইতে বড় খেয়ানত হচ্ছে জনগণের মাল, সরকারি মাল আত্মসাৎ যারা করে, কিয়ামতের ময়দানে আত্মসাৎকারীর সাইনবোর্ড তাদের গায়ের সাথে লাগানো থাকবে, আর জনগণের সামনে তাদেরকে ঘুরানো হবে আর বলা হবে, জনগণের মাল খেয়ানত করেছেন, সরকারি মাল খেয়ানত করেছেন, চুরি করেছেন। এই সমস্ত চোরদের বিচার দুনিয়ায় হয় নাই, ঠিক কিনা বলেন না মুসলমান? কলা চোরার গরু চোরের বিচার করি, কিন্তু কলমের কোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন চোরের বিচার বাংলার জমিনে হয় না। কারণ কোরআনের আইন নাই যে আছে না, হয় আয়েডে স্বর্ণর বোল্ড হয় আত কিনলে দিলি, ফলে লেহেদার ডলে করি হয় আর আত কিনলে দিলি, কদিন আয় বিয়ের আগত তুল যে স্বর্ণ ফাইন জমা করে কি দি হস দেবো, হস বলি 832 একবারে যোগ বিয়োগ সহ হওয়া। আহা, সে যাক, লম্বা হয়ে যাবে। হযরত সাঈদ ইবনে আমর কেমন, আল্লাহর সাথে সম্পর্ক কেমন সেটা জানতে চাচ্ছি না, তোমরা জনগণের সাথে তোমাদের নেতার সম্পর্ক কেমন, তোমাদের হক নষ্ট করে কিনা সেটা জানতে চাই। আল্লাহর হক নয়, তোমাদের হকের কথা কয়। ঠিক আছে, আল্লাহর হক সব ঠিক, কিন্তু আমাদের ক্ষেত্রে তিনি 4টা ভুল করে থাকেন, আমাদের হক নষ্ট করেন। ওমা, হযরত ওমরের চোখ লাল হয়ে গেল। বলো, সাঈদ ইবনে আমর কিছুক্ষণ ওমরের দিকে তাকাই, কিছুক্ষণ জনগণের দিকে তাকাই, ফিরে এমন কোন হক নষ্ট করি নাই জনগণের আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আচ্ছা, সাঈদ ইবনে আমর চুপ করে রইলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, জনগণ বলে আমাদের নেতা প্রতিদিন সকালবেলা যথাসময়ে অফিসে যাইতে পারে না, দেরি করে যায়, সকাল সকাল যায় না। ভয়ঙ্কর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, মাসে একটা দিন আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, আমরা দেখতে পাই না, তিনিও আমাদের সাথে দেখা করে না। 3 নম্বর অভিযোগ, আমরা যখন আমাদের নেতার সাথে দিনের বেলা দেখা করি ভালো, রাতের বেলা যদি কোনো কারণে তার সাথে সাক্ষাৎ করতে চাই তারে আর পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ, আমাদের সাথে চলাফেরা করে, বিচার আচার ফয়সালা করে, আমাদের সাথে উঠা বসা করে, হঠাৎ করে ওয়াজ নসিহত বিচার আচার করার সময় বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এই 4টা অভিযোগ আমাদের নেতার বিরুদ্ধে, আপনি এই অভিযোগের ফয়সালা করে দেন। 1 নম্বর হচ্ছে কি, আমাদের নেতা সকাল সকাল অফিসে যায় না। এই সাঈদ, ভয়ঙ্কর অভিযোগ। জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, জবাব দাও। সাঈদ ইবনে আমর চোখের পানি ছেড়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, জনগণ যেহেতু শেষ করে দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, আমি অবশ্যই জবাব দেব। 1 নম্বর অভিযোগ, আমি সকালবেলা দেরি করে অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমার ঘরে কোনো কর্মচারী নাই, আমি একজন গভর্নর, আমার বিবি অসুস্থ, আমার বিবিকে যত কিছু প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, দূর থেকে পানি এনে দিতে হয়, রুটি বানাতে হয়, সব কিছু ম্যানেজ করে ঠিকঠাক করে তারপর বের হই। আমার খাদেম নাই, কর্মচারী নাই, সেজন্য আমি সব নিজ হাতে করে ঘর থেকে বের হই, এই কারণে সকাল সকাল আমি অফিসে যেতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? ইয়া খেললে না নেতার তুমবারা সামসা বেশি, ঠিক কিনা? হওয়া না হওয়া সামসার গরমে মানুষ থাকতে পারে, দেখছি তো না আন্ডি কি হয় দে, ডাকনা শ্রেণীর গরম বেশি দে না ভাই। 2 নম্বর অভিযোগ,
মাসে একবার তুমি জনগণের সাথে টোটালি দেখা করো না কেন বলো? এ সাঈদ চোখের পানি ছেড়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার যে একটা কাপড় গায়ে দেখতেছেন খুব মোটা কাপড়, এই কাপড়টা ছাড়া দ্বিতীয় আর একটা কাপড় যে আমি কিনবো এমন তৌফিক আমার না, আমারও এমন তৌফিক নাই, কিনতে পারি নাই। কাপড়টা পুরো মাস জুড়ে আমি পরে থাকি, ময়লা হয়। একটা দিন আমি কাপড়টা ধুয়ে দেই, শুকাতে দেই, কাপড়টা মোটা বিদায় সারাটা দিন লেগে যায় কাপড় শুকাতে। যেদিন কাপড় ধুয়ে দেই সেদিন জনগণের সাথে আমি খালি গায়ে উদুল গায়ে দেখা করতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যাচ্ছেন। প্রথমে গুসার রাগ এসেছিল, একটা একটা যখন উত্তর পাচ্ছেন। 3 নাম্বার হলো দিনের বেলায় জনগণের সাথে কথা বলো, তাদেরকে সময় দাও, কিন্তু রাতের বেলা নাকি তোমাকে পাওয়া যায় না কেন? কি সমস্যা একটু বলো। ইয়া আমিরুল মুমিনিন, এটা আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত গোপন কথা, না জানাতে চেয়েছিলাম। যেহেতু জনগণ অভিযোগ দিয়েছেন, আপনি প্রশ্ন করতেছেন, আপনি অভিযোগের জবাব চাচ্ছেন, জবাব দিতে হবে। আমি সারাটা দিন মানুষের সাথে কথাবার্তা বলি, মুআমালাত মুআশারাত, মানুষের খেদমত করি, আমার রবের সাথে তেমন কথা বলতে পারি না। আমি রাতের নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট করে নিয়েছি, ফিক্সড করে নিয়েছি, আমি দুনিয়ার কোন মাখলুকের সাথে সম্পর্ক রাখবো না, একান্ত নিবৃত আমার রবের সাথে কথা বলবো। আমার রবের সাথে যখন কথা বলা শুরু করি, দুনিয়ার কোন মাখলুকের খবর আমি সাঈদের থাকে না। আল্লাহু আকবার। 4 নম্বর অভিযোগ, মাঝে মধ্যে তুমি বেহুশ হয়ে যাও, কেন? জবাব দাও। জনগণ জবাব চাচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, তানঈম প্রান্তর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লম্বা কথা, মুশরিকরা ধরে নিয়ে গিয়েছিল এক একটা অঙ্গ প্রত্যঙ্গ খাটে, আর খুবাইব আল্লাহর নামে আল্লাহর দিকে ডেকে ডেকে বলে, হে রব আল্লাহুম্মা হসিহি মাদাদা, হে রব, তোমার উপর ঈমান আনার কারণে যারা আমাকে এভাবে নির্যাতন করতেছে, তুমি তাদেরকে গুনে গুনে রাখো, একটা একটা করে তুমি তাদেরকে হত্যা করবা, একজন কাফেরকেও তুমি ছাড় দিবা না। আল্লাহু আকবার বলেন মুসলমান। এভাবেই খুবাইব যখন দোয়া করেছিলেন, আমি দেখেছিলাম মুশরিক ছিলাম বিদায় খুবাইবের নির্মম শাহাদাতের নজরানা আমি স্বচক্ষে দেখেছিলাম। ইয়া আমিরুল মুমিনিন, এখন মুসলমান হয়েছি, খুবাইবের ওই দৃশ্য যখন চোখের সামনে চলে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, যে অবস্থায় তাকে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে হিমসের গভর্নর, হে হিমসের জনগণ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে যে অভিযোগটা তোমরা দিয়েছো, এখন বুঝো, তোমাদের গভর্নর সর্বোচ্চ পর্যায়ে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে স্থান দিয়ে তোমাদের হক আদায় করেছে, আমার আল্লাহর হক আদায় করেছে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ, আমাকে আপনাকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু নয়, যেই রব সৃষ্টি করেছেন সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, প্রতিটা মুহূর্তে ওই রবের ইবাদত করা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া, এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে, আল্লাহর যে উদ্দেশ্য লক্ষ্য স্থির করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্যবানে থাকতে যেতে পারি। সেই লক্ষ্যবানে থাকতে গেলে জামিলও আছে, কষ্ট আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সুম্মা ইসতাকামু, শুধু রব্বুনাল্লাহ বললে হবে না, ইস্তেকামাত থাকতে হবে। থাকতে গিয়ে বিপদ মুসিবতও আসবে। বিপদ মুসিবতগুলো বান্দার জন্য শান্তির কারণ, কারণ আল্লাহ আমাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে আমরা আছি। আল্লাহ আমাদেরকে আমৃত্য আল্লাহর গোলামি সব জায়গায় করার তৌফিক দান করুন, আমিন।